প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান হতে আমাদের এই প্রতিবেদনগুলো দেখতেছেন, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা একটা বিশেষ প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা অনেকেই আমাদের কাছে বারবার একটি কমেন্ট করেন যে ভাই, আমরা যে পাটাগুলো দিয়ে প্রজনন করাই, আমরা দেখেছি যে অনেক পাটাগুলোরই অন্ডকোষ, অর্থাৎ যাকে আমাদের আঞ্চলিক ভাষায় পোতা বলা হয় থাকে, অর্থাৎ অন্ডকোষটিটা অনেকগুলোর বড় এবং অনেকগুলো পাটা ছাগলের অন্ডকোষটি ছোট আকৃতির হয়ে থাকে। এখন বড় আকৃতির অন্ডকোষে পাটা দিয়ে ছাগল প্রজনন করানো সঠিক না যেই পাটা ছাগলের অন্ডকোষটি ছোট সেটি দিয়ে প্রজনন করানো সঠিক, সে বিষয়টি আপনারা আমাদের কাছে জানতে চেয়েছেন, আর সেটি নিয়ে আমাদের আজকে বিশেষ প্রতিবেদন। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা দেখতেছেন যে আমার কোলে একটি পাটা ছাগল রয়েছে। এটি অপ্রাপ্তবয়স্ক, মানে একবারই প্রাপ্তবয়স্ক হয়েছে এমনটি নয়, অর্থাৎ আমাদের খামারের একটি পাটা ছাগল ক্রসবিট জাতের। আমরা এর মাকে আমরা প্রজনন করেছিলাম একটি তোতাপুরি পাঠা দিয়ে, অর্থাৎ তার মা ছিল দেশীয় জাতের, আর দেশীয় থেকে আমরা ক্রসবিট করে তার জন্ম হয়েছে। তার দেখতে কান লতিটা অনেকটাই বড়। কিন্তু আমরা যে বিশেষ কারণে প্রতিবেদনটি তৈরি করেছি, আপনারা অনেকে আমাদের কাছে বলেছেন যে অন্ডকোষ নিয়ে। আমরা যদি তাকে আপনাদের দেখাই, একটু দেখুন যে তার অন্ডকোষটি একটু বড় আকৃতির। প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখতেছেন যে অন্ডকোষটি একটু বড় আকৃতির। এখন বিষয় হচ্ছে যে এই বড় আকৃতির অন্ডকোষ যে পাটা ছাগলের রয়েছে, তাকে দিয়ে প্রজনন করালে কনসেপ্ট হার কি বেশি না কম? প্রিয় ভাই বোনেরা, আপনারা মনে রাখবেন যে এই অন্ডকোষ বড় এবং ছোটোর সঙ্গে কোনো সম্পৃক্ততা আপনাদের প্রজননের নেই। অর্থাৎ আপনারা দেখবেন যে মানুষের ক্ষেত্রে এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে। আপনারা অনেকেই জানেন যে অনেক ব্যক্তিরই অন্ডকোষটি বড় হয়ে থাকে, আবার অনেকেরই ছোট হয়ে থাকে। কিন্তু এর মাঝে হার্নিয়া জাতীয় যদি কোনো সমস্যা থেকে থাকে বা অন্যান্য কোনো সমস্যা যদি হয়ে থাকে আপনাদের সেই ছাগলটির বা গরু বা ষাঁড় গরুটির, তাহলে তার প্রজনন ক্ষমতাটা অনেকটাই কম হয়। কিন্তু হার্নিয়া সমস্যা না হওয়ার পরেও আপনারা দেখবেন যে অনেক ছাগলেরই অন্ডকোষটি বড় হয়ে থাকে। অন্ডকোষটি সাধারণত যখন একটি ছাগল প্রাপ্তবয়স্কর দিকে যায়, তখন সাধারণত তার অন্ডকোষটি দিনের দিন বাড়ে বা বৃদ্ধি পায়। আর এই অন্ডকোষটি যদি বড় আকৃতির হয়ে থাকে, সেক্ষেত্রেও আপনারা কখনো চিন্তাগ্রস্ত হবেন না যে আপনাদের ছাগলটি দিয়ে প্রজনন করাচ্ছেন সেক্ষেত্রে কি সমস্যা হবে বা কনসেপ্ট করবে না। আমরা আপনাদের এটুকু বলতে চাই যে ছাগল অর্থাৎ পাটা ছাগলের স্পাম, অর্থাৎ যে স্পামটি সে নির্গত করে আপনাদের প্রজননের সময়, সে স্পাম বা ক্রোমোজোমটি যদি শক্তিশালী হয়ে থাকে, তাহলে আপনারা মনে রাখবেন যে আপনার ছাগলটি কনসেপ্ট হবে 100%। কিন্তু কনসেপ্ট করার পূর্বে আপনাদের কিছু শর্ত মনে রাখতে হবে। এখন সেই শর্তগুলো কি? আপনাদের মনে রাখতে হবে যে আপনার ছাগলটি আজকে হেঁটে এসেছে, আপনি চাইলে তখন যদি প্রজনন করান, তাহলে আপনার ছাগলটি কখনোই কনসেপ্ট করবে না। কিন্তু আপনার ছাগলটি আজকে হেঁটে এসেছে, তাকে যদি আপনারা 13 থেকে 14 ঘন্টা পরে বা একদিন পরে যদি প্রজনন করান, তাহলে আমরা বিশ্বাস করি আপনাদের ছাগলটি কনসেপ্ট করবে, এটু 100%। কিন্তু এরপরেও আপনাদের কিছু বিষয় মনে রাখতে হবে। এর মাঝে মনে রাখতে হবে যে পাঠা দিয়ে আপনি প্রজনন করাবেন, সেই পাঠাটি যাতে শক্তিশালী, অর্থাৎ কাঠামোগত স্পাম অর্থাৎ যেটি নির্গত করবে সেটি যাতে শক্তিশালী হয়ে থাকে। অর্থাৎ যে পাঠা প্রজনন কেন্দ্রে আপনি প্রজনন করাবেন, সেই পাঠা প্রজনন কেন্দ্রের যিনি মালিক, সাধারণত তারাই বলতে পারবে যে তার সেই ছাগলটির কনসেপ্ট আর কীরকম। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা আপনাদের যে বিষয়টি আমরা আবার যদি আমরা বলি, তাহলে অবশ্যই মনে রাখবেন যে অন্ডকোষটি বড় বা ছোটোর ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর বিষয় হচ্ছে যে আপনারা মনে রাখবেন যে আপনার ছাগলটি হিটে আসার পরে সঠিক সময় আপনাদের পাটা প্রজনন কেন্দ্রে নিয়ে যাবেন, এবং যে পাটার স্পাম শক্তিশালী অর্থাৎ সেক্সের ক্ষেত্রে সবচেয়ে বেশি উৎসাহী, সেই পাটা দিয়ে প্রজনন করাবেন। আর প্রজননের সময় একটি ভুল কখনোই করবেন না। সেই ভুলটি হচ্ছে যে মনে রাখবেন যে একটি ছাগলকে বারবার যখন বিভিন্ন ধরনের একটি পাঠাকে বিভিন্ন ধরনের ছাগল দিয়ে প্রজনন করানো হবে, তখন সেই পাঠা দিয়ে আপনি প্রজনন করাবেন না। কারণ একটি পাঠাকে বারবার যখন প্রজনন করানো হবে, তখন দেখবেন যে তার যে ক্রোমোজোমটি রয়েছে সেটি অনেক দুর্বল হয়ে যায়, সেক্ষেত্রে কনসেপ্ট হারটি অনেকটা কম হয়ে থাকে। সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে অবশ্যই
পাঠার কাছে আপনার ছাগলটি নিয়ে যাবেন। অবশ্যই ছাগলটিকে যদি অন্য ছাগল দ্বারা পাঠাটিকে যদি অন্য ছাগল দ্বারা প্রজনন করানো হয় তাহলে তাকে কিছু সময় রেস্ট দিতে হবে। এই রেস্ট দেওয়ার পরে আপনারা অবশ্যই প্রজনন করাবেন, তাহলে দেখবেন যে আপনার ছাগলটি কনসেপ্ট হবে। ভাই বোনেরা, আপনাদের অবশ্যই সতর্ক থাকতে বিষয়গুলো নিয়ে, যে আপনারা প্রজনন সম্পর্কিত কোনো বিষয় যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমাদের কাছে কমেন্ট করতে পারেন। আমরা দেখতেছেন যে আমাদের এই ছাগলটি আর একটি বিষয় আমরা আপনাদের বলবো, যে আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চান যে ভাই আমরা কোন পাঠা দিয়ে প্রজনন করানো সঠিক, কয় দাঁতের। আমরা যদি আপনাদের বলি তাহলে অবশ্যই 6 দাঁতের পাঠা দিয়ে প্রজনন করানো সবচেয়ে উত্তম, কারণ 6 দাঁতের পাঠাগুলো বা প্রাপ্তবয়স্ক পাঠাগুলো দিয়ে প্রজনন করালে সেগুলোর কনসেপ্ট সবচেয়ে বেশি পরিমাণে হয়ে থাকে। আর উঠতি বয়সে অর্থাৎ কম বয়সে পাঠা দিয়ে প্রজনন করালে বাচ্চার মানগত অনেকটা দুর্বল হয়ে থাকে আমরা দেখেছি। আর অবশ্যই দেখবেন যে উন্নত পাঠা দিয়ে প্রজনন করালে বা বয়সপ্রাপ্ত পাঠা দিয়ে প্রজনন করালে তার বাচ্চার যে স্ট্রাকচার বা কাঠামোটি সেটি এতই শক্তিশালী হয়ে থাকে যে আপনার বাচ্চার কাঠামো আপনার তার মায়ের চেয়ে অনেক উন্নত হবে। তাই অবশ্যই আমরা কিছু বিষয় মনে রাখবো প্রজননের ক্ষেত্রে। আর অবশ্যই আমরা খামারে একটি হলেও পাঠা ছাগল রাখবো, কারণ একটি হলেও পাঠা ছাগল রাখলে আমাদের খামারে অন্যান্য ছাগলগুলো সঠিক সময় হেঁটে আসবে এবং সঠিক সময় আপনি ছাগল থেকে প্রতি বছরই 2বার করে বাচ্চা পাবেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।